খুবই ভালো, প্লট টুইস্ট ওয়াজ সো অ্যামেজিং। মানে এত ভালো একটা ফিল্ম এক্সপেক্ট করি নাই, বাট যদিও রায়হান রাফি সবসময় ভালো মুভি করে। হ্যাঁ, আর গানটা মেইন যে টাইটেল ট্র্যাক তুফানের ওটা অনেক ভালো ছিল, খুব বেশি। হ্যাঁ, আর সাকিবের অ্যাক্টিং অনেক ভালো ছিল, ওনাকে এভাবে এভাবে মেগা স্টার বলা হয় না, অনেক ভালো ছিল। হ্যাঁ, হয়ে যাওয়ারই কথা, উনি এত ভালো অ্যাক্টিং করেছেন। যেমন ওনার আমি অলওয়েজই শাকিব খানের ফ্যান। নায়িকা হতে ইচ্ছা করে, হ্যাঁ অনেকের হতে ইচ্ছা করে, সাকিবের নায়িকা সবারই হইতে ইচ্ছা করে, ইভেন বাংলাদেশের নায়িকাদেরও। আমি ওয়েট করতেছি পার্সোনালি, দেখি আরেকবার দেখা যায়। আমার মতো যদি এরকম মুভি ক্রেজি ফ্যান থাকে তাহলে হয়তো তারাও আরো কয়েকবার এসে দেখবে। হ্যাঁ, বলিউডকে টক্কর দেওয়ার মতো মুভি বলা যায়, কিন্তু ওই যে কিছু কনসেপ্ট নেওয়া হয়েছে দেখে তাও সবাই যে যেমন বলতেছে অ্যানিমাল, কেজিএফ এর করা হয়েছে। যদি কনসেপ্টগুলো একদম নতুন হয় তাহলে মনে হবে যে না, একদম বলিউডকে টক্কর দেওয়ার মতো একদম জোস। পয়সা উসুল ভালো ছিল, ভালো। ভালো। হ্যাঁ ভালো ছিল, তুফান অনেক সুন্দর ছিল, পুরো উড়াধুরা ছিল। না, ভালো ছিল অনেক মুভিটা। জি ভালো ছিল। অসাধারণ হয়েছে, পুরাটাই তুফান। রায়হান রাফির বই মানে তুফান। থ্যাংক ইউ, খুব ভালো। রায়হান রাফির কাছ থেকে আরো ভালো কিছু আশা করেছিলাম। খুবই ভালো ছিল। সাকিব খান অনেকে বলছে নকলের অভিযোগ উঠছে, আপনি কি বলবেন? না না, বাংলা মুভি সুদিন চলে আসছে, রাফি অসাম। ওভারঅল হ্যাঁ, চমৎকার একটা ছবি ছিল, মজা পেয়েছি। থ্যাংক ইউ। পরিবার নিয়ে দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। ভালো। ভেরি গুড, তুফান সুন্দর, খুব সুন্দর ছিল। এক্সপেকটেশন থেকে অনেক ভালো। মেকিং কেমন ছিল? মেকিং খুবই ভালো ছিল, সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স মানে যেরকম আমরা চাচ্ছিলাম, ডায়লগ ডেলিভারি সবই ছিল আমাদের এক্সপেকটেশনের থেকে অনেক বেশি। এবং যেহেতু পরিচালক ভালো, সো বলা যায় যে আসলে সিনেমাটা ভালোই করেছে। অনেকে নকলের অভিযোগ উঠছে, আপনি কি বলবেন? নকল করলেও মানে ওভারঅল যে আগে থেকে যে ডেভেলপ হয়েছে সেটা প্রশংসনীয়। সিনেমা কেমন ছিল? ভালো ছিল, অনেক সিনেমা কেমন ছিল? ভালো লাগছে, তুফান কেমন ছিল? ভালো ছিল। ভালো ছিল। তুফান কেমন ছিল? ফার্স্ট হাফ ভালো না, পরের হাফ ভালো। খুব ভালো লেগেছে। এভারেজে ভালোই ছিল। খুবই ভালো অ্যাকশন মুভি। হ্যাঁ, আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটার প্লটটা খুব সুন্দর, ওই 1990 যে একটা নির্বাচন, ওইটার একটা ধারাবাহিকতা ছিল এবং খুবই অ্যাকশন মুভি, মানে ভালো লাগে আমার। সব বয়সের দর্শক দেখতে পারে। সবাই দেখতে পারবে, দুই একটু গালিগালাজ আছে, একটা দুটো স্ল্যাং, ওই দুটাকে যদি একটু অ্যাভয়েড করা যায় মোটামুটি ভালো। শালীনতাও আছে, সবকিছু মিলে ভালো। শাকিব খানের অ্যাক্টিং খুব চমৎকার। আমি শাকিব খানকে একটু ভিন্নভাবে আবিষ্কার করেছি আসলে, মানে গতানুগতিক অভিনয় থেকে একেবারেই ভিন্ন। আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আমি সবাইকে বলবো যে হলে এসে মুভিটা যেন দেখে। কেমন লাগছে? অনেক অসাধারণ। মানে ওভারঅল সিনেমাটা কেমন? ওভারঅল সিনেমাটা জাস্ট ব্লকবাস্টার। আর রায়হান রাফি আমাদেরকে এবার পুরো নিল, অনেক সুন্দর একটা ছবি গিফট দিয়েছে। আর শাকিব খানের কথা কিছু বলার মতো নেই আলাদা করে। হি ইজ জাস্ট অসম। মানে ওনার এই লুকটা, মানে একটু অ্যাংরি লুকটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। অনেকে বলছে বাচ্চা বা পরিবার নিয়ে দেখাটা একটু সমস্যা, আপনি কি বলবেন? না, এমন কোনো সিন নেই বা এমন কোনো ইয়েতে প্রবলেম হওয়ার কথা না, অনেক এনজয়েবল ছিল মুভিটা। চঞ্চলের অভিনয়, ওনার অভিনয় বরাবরই অসাধারণ। অনেকেই কপির অভিযোগ করেছেন যে আসলে বলিউডের কপি সিনেমা, এটা হচ্ছে বুঝি বলতে চাই। অ্যানিমেল বলেন আর কেজিএফ যাই বলেন, দিন শেষে সেটা বাংলাদেশি সিনেমা। শাকিব খান বলে কথা, ডিফারেন্ট ছিল। না না, এরকম না, এরকম কোনো অভিযোগ ধরনের সিনেমা আসলে বাংলাদেশে আরো চান নেই। অবশ্যই শাকিব খানের এই লুক দেখে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি, আমারও ওর নায়িকা হতে ইচ্ছা করতেছে। নতুন করে শাকিবের কাছে হ্যাঁ। এখন শাকিবের নায়িকা হওয়ার ইচ্ছা করছে, জি। তার তো সামাসই আছে। হ্যাঁ। আচ্ছা, তুফানকে যদি আমরা শাকিবকে ছাড়া ভাবি তাহলে কি এটা কমপ্লিট সিনেমা? না, শাকিব ছাড়া এটা কেউ বেটার করতে পারবে না। মোটেই না, কারণ বাংলাদেশের কোয়ালিটিফুল নায়কের মধ্যে তাকিব ওয়ান অফ দ্য বেস্ট। আসলে তাকিব খান যদি এইভাবে কোয়ালিটিফুল ছবি করতে থাকে তাহলে মনে হয় না আমরা আর বেশি দিন দূরে আছে যে 1000 কোটির ঘরে ঢুকে যাব।
আসলে অনেকদিন অপেক্ষা করতেছিলাম যে একটা ভালো ছবি আসুক মার্কেটে, এটা একটা ভালো ছবি। আর আরেকটা জিনিস সেটাই গেলো, এখন মানুষ তিনটা জিনিস বাজেট করবে, হয় শপিং, কেনাকাটা, গরু, আর একটা হলো ছবির জন্য, ঠিক আছে।